وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم الحمد لله আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত এক মাহফিলে আসার সুযোগ দিলেন, যেখানে দীর্ঘ সময় যাবৎ ইসলামী গজল, নাত, নাশিদ ইত্যাদি চলছিল। আমরা শ্রোতারা আনন্দের সাথে শুনছিলাম। যদিও মাহফিল আকারে পরিসরে ছোট, কিন্তু নিয়ত সহি থাকলে এর মর্যাদা অনেক বেশি। এই সংখ্যায় কম হওয়ার কারণে মনোবল হারানোরও কিছু নাই। এদের পরের দিন স্বভাবতই মানুষ বিভিন্ন কর্মব্যস্ত, আত্মীয় বাড়িতে, বিবাহ শাদী অনুষ্ঠানে, বিভিন্ন জায়গাতে তারা ব্যস্ত, হয়তো এই জন্য আসতে পারেনি। দাওয়াতটাও হয়তো ওইভাবে পৌঁছে নেই। যাই হোক, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা ধন্য, আমরা নিজেদেরকে ধন্য মনে করি। যে সমস্ত উপদেশমূলক কথাবার্তা নাশিদের মাধ্যমে আমরা শুনছি, সেইগুলিকে বাস্তবে পরিণত করার চেষ্টা করি। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এ নাশিদ ছিল, নাম ভিন্ন ছিল, জিহাদের অংশ ছিল। কাফিরদের মোকাবেলায় এই গজল এবং কবিতার মাধ্যমে তাদের প্রতিহত করা হইত। হাসান ইবনে সাবিত মশহুর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বড় কবি ছিলেন। মুশরিকদের, মক্কার মুশরিকদের বিভিন্ন কথায় তিনি খণ্ডন করেছেন। আল্লাহর নবী উৎসাহিত করছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহি আল কুদুস, হে আল্লাহ আপনি তাকে সাহায্য করেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। তাকে বলা হচ্ছে উহজুহুম, হাসান মুশরিকদের দুর্নাম তুমি করো, ওদের প্রতিবাদ তুমি করো। সেটাই দিন যতই কিয়ামতের দিকে আগাইতেছে, কাইফিয়াত পরিবর্তন হইতেছে, নাম বদল হইতেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সব জিনিসের মোকাবেলা আছে, এরও মোকাবেলা ছিল। জমানায় জাহিলিয়াতে কাফিররা গর্ব করত কবিতা, ছন্দ ইত্যাদি নিয়ে। যার কবিতা ছন্দ সবচেয়ে বেশি ভালো হইতো দাবি করত, খানায়ে কাবাতে লটকায় রাখত। সূরায়ে কাউসার নাজিল হওয়ার পরে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীকে বলছেন, আলী এতে লেখা কাবা করে লাগাইয়া দাও। বলে কী হবে? বলে কী হবে পরে দেখবা। এই ছোট্ট 3টি আয়াত বিশিষ্ট সূরা যখন লেখা লাগাই দিয়েছেন, যে সমস্ত বড় বড় কবিরা ছিল, যাদের কবিতা লটকানো তারা আসছে, এটা পয়লা নিজেদের কবিতা নিয়ে চলে গেছে যে না, আমাদের এগিয়ে চোখ টিকবে না। আল্লাহ তাআলা এমন কালাম দিয়েছেন, যেই কালামের মধ্যে সারা পৃথিবীর সকল কবিদের চাইতেও উন্নত কবিতা আছে। এই জন্যই তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামুল বাশার, যা কোনো মানুষের কথা নয়। এই জন্যই কোরআনে কারীমের আকর্ষণ সবচেয়ে বেশি। কোরআন যারা পড়ে তারা আনন্দিত হয়, যারা শুনে তারা আনন্দিত হয়। যারা শুনছেন, দেখছেন, মোবাইলে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, বাইতুল আমসাদের পড়া যারা শুনে, কত আনন্দ, কত মজা লাগে। বিভিন্ন কিরাত অনুষ্ঠান হয়, সেখানে আমরা যাই, দীর্ঘ সময় চলে যায়, ঘন্টায় ঘন্টা, খারাপ লাগে না, বসতেই মনে চায়, শুনতেই মনে চায়। হাদিসে পাকে আসছে, ওয়ালা ইয়াখলাকু আন কাসরাতির রাদ্দি, কোরআন তেমন কিতাব, এত মজাদার, এটা বারবার পড়া হইলেও এটা পুরাতন মনে হয় না, নিত্য নতুন মনে হয়। যেমন জান্নাতের ফল এবং তার স্বাদ যতবার আসুক তার স্বাদ নতুন 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 লাগবে।
একই ধরনের জিনিস একই ফলের মধ্যে নতুন স্বাদ দিবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। তারই একটা বৈশিষ্ট্য কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, যতই শুনবে ততই নতুন মজা লাগবে, যত পড়বে নতুন মজা লাগবে। আমরা যেন কোরআনে কারীমের পড়ার তেলাওয়াতের গুরুত্ব সর্বাধিক দেই। তার মধ্যে নাশিদও আছে, সব কিছু আছে, মনের সকল সমস্যার সমাধান আছে, অশান্তির শান্তি আছে, রোগের উপশম আছে, কুফর শিরকও দূর হয় এর দ্বারা। একজন কারি সাহেব, তার খুব ইচ্ছা ছিল বাইতুল্লাহ সফর করতে। সে বাইতুল্লাহ যাবে, টাকা পয়সা নাই। গঙ্গু থেকে রওনা হয়ে পায়ে হাইটা 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 বোম্বাই গেছে। পুঁজি ছিল 1 টাকা চারানা। চারানা দিয়া বুট কিনা ভাজি কইরা এটাকে কাঁধে নিয়ে সফর করতেছে। রাত যেখানে হয় সেখানে থাকে, একটু বুট চাবায়া খায়া পানি খায়া ঘুমায়। কয়েকদিন সফরে চলে গেছে বোম্বাই, যেখানে হাজিরা হজ করতে যান জাহাজে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে জাহাজের নাবিককে বলছে, ইংরেজ ছিল, যে আমার হজ করার খুব ইচ্ছা, যাওয়ার কোনো সুযোগ আমার কাছে নেই, টাকা নেই, পয়সা নেই, ভাড়াও নাই, কোনো কিছু নেই। যদি একটা কোনো রকম চাকরি দিতেন, নিম্নমানের কিছু হইলেও এটা কইরা এই উসিলায় গিয়ে হজ করে আসতাম। তো ওই লোক আসলে মজা করতেছিল, তার ইচ্ছা ছিল না চাকরি দেওয়ার। সে কথা ছিল বলে, আমি তোমার গায়ে শক্তি নেই, তুমি কি চাকরি করবা? চাকরি তো একটা আছে, অনেক অনেক ভারী হার্ড চাকরি। বলে কি? বলে হাজিরা যে পায়খানা করে টবের মধ্যে জমা হয়, এটা শুদ্ধ ওঠায় নিয়ে বাইরে ফেলতে হবে, সাফ করে আইনে বসাইতে হবে প্রতিদিন। বলে পারবো। তো বললো, তুই কী করে পারবা, শক্তি আছে? বলে হ্যাঁ, প্রমাণ করো। সামনে একটা বড় পাথর ছিল, বলে এই পাথরটা ঝাঁকি দিয়ে মাথা ওঠাও দেখি। তো কারি সাহেব বলে, আল্লাহ, আমি তো পারবো না, পারবেন তো আপনি, আপনি সাহায্য করেন, আমি তো আপনার ঘরে যাইতে চাই। বিসমিল্লাহ করে উঠায় ফেলছে। এখন বেচারা তো লজ্জিত, হতবাক, যে না, চাকরি দিতেই হবে, কথা বলে ফেলছে। ঠিক আছে, চাকরি বহাল, ঠিক আছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 3য় দিন ময়লা ফেলে দিয়ে আইসা গোসল করে ওই নাবিকের কাছে বসে কোরআন তেলাওয়াত করে সূরা কদর পড়তেছে রাত করে সুন্দর করে। 3 দিন গেল। 3য় দিন নাবিক বলতেছে, কারি সাহেব, আপনি যা বলছেন আমি তা বলতে পারি। বলে, স্যার একটু বলেন দেখি কী বলতে পারেন। তো নাবিক তার মতো করে শুনেই সূরা কদর মুখস্থ করছে, সে পড়ে শোনাইছে। কারি সাহেব বলতেছে, আচ্ছা স্যার, পড়ছেনি যখন তো ভালো করেই পড়েন, গ্রহণ করেন। দিলে কথা লেগে গেছে। বলে ঠিক আছে, যাও, কালিয়া বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাখ্যা জানে না, অর্থ জানে না, শুনে নাই, শুধু কোরআন শুনছে, তার দিলের প্রতি এমন আসর করছে। কোরআন তো হেদায়েতের কিতাব, হাজার লক্ষ নাশিদের দ্বারাও ওই হেদায়েত হবে না, কোরআনে পাকের একটা সূরার দ্বারা যা হবে। আজকে আমরা যে সমস্ত অভাবের মধ্যে আছি, তার মধ্যে সবচেয়ে বড় অভাব হইল এই যে আমাদের মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত নাই, এর পড়ার প্রতি আগ্রহ নাই, মেহনত নাই। আমরা এটাকে একদম ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। এমনটাই ভুলছি যে নামাজও আমার হইতেছে না, যারা নামাজি মুসল্লি তাদের নামাজও হইতেছে না। কেন? কোরআন অশুদ্ধ। কোরআন অশুদ্ধ বললে নামাজ হয় না। বছর চলতেছে, 50, 60, 70 বছর পার হয়ে গেছে, নামাজ পড়তেছে, কপালে দাগ পড়ছে, সূরা ফাতিহা ভুলে পড়তেছে, আউযুবিল্লাহ বল, বিসমিল্লাহ বল, এমন বলতে নামাজ হচ্ছে না, মনে মনে খুশি নামাজ পড়তেছি। বাস্তব হলো এইটা, এই লোকটা ইচ্ছাকৃত নামাজ শুরু করে আর কেরাত ভুল পড়ে নামাজ ভেঙে দিছে। তার আমল নামায় কাজা 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 জমা হইতেছে। সুন্নত পড়লে সেটাও ভাঙ্গা হয়ে গেল, জমা হয়ে গেল। নফল পড়তেছিল, শুরু করছিল, ভেঙে দিল, সেটাও জমা হইল। ফরজ তো ভাঙছেই, জমা হয়েছে। তার জীবনে বহু হাজার রাকাত নামাজ জমা হইতেছে। এভাবেই সে ধ্বংস হয়ে যেতেছে, খবর থাকছে না। সে মনে করছে ভালোই তো নামাজ পড়তেছে। এই জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হইল আমার প্রত্যেক মুসলিম সন্তানের কোরআনে কারীম শুদ্ধ করে পড়া। নামাজও শুদ্ধ হবে এর দ্বারা, বাকি জিন্দিগি করবে এর দ্বারা।
এবং তার মধ্যে হেদায়েত আছে, একবার শোনা মাত্রই হয়ে যায়। ওমর ফারুক তো একবার শোনা মাত্রই হেদায়েত আছে। আমরা যেন এটার গুরুত্ব সর্বাধিক বেশি দিয়ে থাকি। এই যে আমরা বর্তমান সময় আছি, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম আছেন, এর অনেক আলেম ওলামা, ছাত্র তালেব ইলমও আছে, নেককার দিনদার লোকেরাও আছে, সমাজ যারা দিনদার পরিচিত। মনে রাখবেন, এই সকল অনুষ্ঠানাদি এবং যত আমল আছে, নফল জাপ ফরজ, এই সব কিছুর মূল হইল ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, কোনো কাজ না, কোনো আমল না, সব মিলবে না। ফরজও বেকার, নফলও বেকার। 80 বছর মুসলিম ছিল, ইখলাসের সাথে কাজ করছে, কোনো কারণে ঈমান নষ্ট হয়ে গেছে। এর দ্বারা কি হয়? অতীতের সকল আমলগুলি একবারে বরবাদ হয়ে যায়, একবারে ডিলিট হয়ে যায়। কারি সাহেব বলছেন, শেষ হয়ে যায়, কোনো কাজে লাগে না। ভাঙতে সময় লাগে না, গড়তে সময় লাগে। ঈমান ভাঙ্গে কিসের দ্বারা? কতগুলি কাজ আছে। যেমন উজু ভাঙ্গার কারণ থাকে, এরকম ঈমান ভাঙ্গার কারণ আছে। যেমন কুফর করা ঈমান ভাঙ্গার কারণ, শিরক করা ঈমান ভাঙ্গার কারণ, কুফর পছন্দ করা ঈমান ভঙ্গের কারণ, কুফর সমর্থন করা ঈমান ভঙ্গের কারণ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কানুনকে সমর্থন করা, পছন্দ করা ঈমান ভঙ্গের কারণ। দেখেন, জিনা ব্যভিচার জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ইসলামের দৃষ্টিতে কত বড় অপরাধ। কোনো যুবক যুবতী জিনা করলে, অবিবাহিত হইলে তাদেরকে 100 দণ্ড মারা হবে। আর যদি বিবাহিত হারানি পুরুষ হয়, তো কোরআন সুন্নাহর আইন অনুযায়ী রাষ্ট্র তাদেরকে হত্যা করবে। কেমনে? এই কবর পর্যন্ত গাইরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। সাঙ্গে সার যাকে বলে, এত বড় কঠিন শাস্তি কেন? অপরাধটা বড়। দেখেন, খ্রিস্টানদের আইনে জিনা অপরাধ না, প্রেম প্রীতি ভালোবাসা জিনা সব ওদের বৈধ। গণতন্ত্রের আইনেও অপরাধ না। আমার দেশে গণতন্ত্রের প্রচলিত আইন, যা আমরা মানতে বাধ্য, দেশে থাকি মানি, জিনা ব্যভিচার বৈধ। কতগুলি ধারা আছে। কেউ যদি কোনো মাজার, মসজিদ কিংবা এই ধরনের কোনো জনসমাবেশের মধ্যে জিনা ব্যভিচার করে, এটা কোনো দণ্ডনীয় অপরাধ নয়, প্রচলিত আইনে আছে। অথচ কোনো মুসলিম কি এটা বিশ্বাস করতে পারবে, মানতে পারবে? যদি কেউ মনে করে অপরাধ নয়, তাহলে ঈমান থাকবে না যাবে? কথা বলেন, চলে যাবে। যদি নারী পুরুষ দুইজনের সম্মতিক্রমে অপরাধ করে, এটাও কোনো অপরাধ নয়। জোরপূর্বক হইলে তার নাম অপরাধ এবং ধর্ষণ, তার জন্য বিচার আছে, যাই থাকা একটা কিছু আছে। তাহলে গণতন্ত্রের আইনেও জিনা বৈধ একাধিক ক্ষেত্রে। ইসলাম বলে এটা হারাম, কোরআন বলে হারাম, সুন্নাহ বলে হারাম, তার শাস্তি এরকম। আমি মুসলিম হিসাবে এটা কি হারাম মনে করব না হালাল মনে করব? বলেন, বৈধ না অবৈধ মনে করব? আমার দেশের আইনে আছে এটা বৈধ। আমি সেই আইনের পক্ষে মতামত দেই, সমর্থন করি, ভোট দেই, ভোট চাই। তাহলে আমি কুফরের প্রতি সমর্থন করলাম না ইসলামের প্রতি? কথা কয় না। ঈমান থাকবো কোথায়? ঈমান থাকছে না। এভাবে যতগুলি আইন আছে, কোরআন সুন্নাহ বিরোধী আইন, একজন মুসলিম হিসাবে এটা মানতেও পারি না, বরং আমার দাবি হবে মুসলিম হিসাবে যে এই দেশে কোরআন সুন্নাহ মোতাবেক আইন হোক। দাবি হবে কি হবে না? এই বাংলাদেশের আইনে যে কোনো শ্রেণী বা গোষ্ঠী তার কোনো মত প্রকাশ করতে পারে, দাবি করতে পারে। কাজে কোরআন সুন্নাহর পক্ষে দাবি পেশ করা কোনো অপরাধ নয়। এরপরেও কিন্তু আমরা তা করি না। কুফরটাকে পছন্দ কইরা, পক্ষে চলছি, সমর্থন কইরা, ভোট দিয়া, মতামত দিয়া, এবং কোনো খারাপ লাগছে না আমার কাছে। তাহলে এমন একটা অবস্থা যে ঈমান বিরোধী কাজকর্মগুলিও খারাপ লাগে না, ওটা ভালো লাগে। অবশ্য আমি হাজি, আমি গাজী, আমি মুসলমান, মাথার টুপি আছে, সুন্নতে লিবাস আছে, অনেক কিছুই বাহ্যিক করতেছি, কিন্তু এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যাইতেছে, বাকি আমলগুলিও বিফলে যাইতেছে, আমার খবর থাকছে না।
শুধু এই 1-2টা কথা নয়, যতগুলি আছে 511 আইন সবগুলির মধ্যে এই অবস্থা। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আগে ইমান রক্ষার পদক্ষেপ নেই। কুফরকে আগে ঘৃণা করি, শিরককে ঘৃণা করি। ঘৃণার বস্তু মানুষ আদর করে পকেটে রাখে না, ফেলে দেয়, ওটাকে দিল থেকে ফেলে দেই। তার মোকাবেলা কোরআন সুন্নাহর বাতানো আল্লাহর আইনকে প্রাধান্য দেই, পছন্দ করি, দিলে বসাই। এবং সেই আইনটা সমাজে, পরিবারে, দেশে কীভাবে চালু হয় তার মেহনত করি, একে অপরকে দাওয়াত দেই, বুঝাই, মানসিকতা পরিবর্তন করি, গড়াই। এরপরে সকলে মিলে আওয়াজ তুলি। সকলের আওয়াজ তুললে এক পর্যায়ে হয়তো বাস্তবায়ন হবে। এছাড়া আমি যেভাবে আসি এভাবে থাকলে কোরআন এবং সুন্নাহকে অস্বীকারী হইয়া কাফেরের তালিকায় নাম যাবে। কালিমা হাজার পড়লেও বেঈমান হয়ে মরতে হবে, যেন মুনাফিক ছিল। আমার ভাই, সংক্ষিপ্ত কথা হলো এই। কাজে সমস্ত আমলের মূল হলো ঈমান। আগে ঈমান হাসিল করার চেষ্টা করি, ঈমান ভঙ্গের কারণ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খের দিয়ে দেন। দেখেন, একজন মুসলিম লয়ার কোর্টে বিচারের যে প্রার্থী হয়, বাদী বা বিবাদীর পক্ষে থাকে, প্রচলিত আইনে, কুফুর আইনে কোনো সিদ্ধান্ত হইলে ওই লয়ার খুব খুশি হয়, আমি বিচার পাইছি, উপযুক্ত বিচার পাইছি বলে ঘোষণা দেয় এবং বলে, স্যার আমি সন্তুষ্ট, ন্যায় বিচার পাইছি, মানে প্রচলিত আইনে পাইছি। এই সন্তুষ্টির ঘোষণা কিসের উপরে? কুফরি আইনের উপরে। অথচ আল্লাহ তাআলার নির্দেশ কি, নবীর তরিকা কি? রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। সন্তুষ্টির ঘোষণা আসবে আল্লাহ তাআলাকে রব মাইনা, তার দেওয়া আইন মাইনা, ইসলামকে দিন মাইনা, কুফরকে শিরককে নয়, নবীকে আদর্শ এবং নবী মাইনা। কিন্তু ঘোষণা হচ্ছে কিসের প্রতি? এভাবেই ঈমান নষ্ট হচ্ছে, খবর রাখতেছি না। ও ভাই, চিন্তা করি, বিষয়গুলি বোঝার চেষ্টা করি, আলেমদের থেকে পরামর্শ নেই এবং আলেমরা যে সমস্ত আহ্বান করতেছেন, উম্মত ঈমান রক্ষার্থে ইসলামী দলগুলি যে মেহনত করতেছেন, তাদের সাথে মিলা জুড়ে কাজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, এই মাহফিলকেও কবুল করেন, ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন, পুরা উম্মতকে আল্লাহ তাআলা দ্বীনে হকের উপর উঠাইয়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে কালিমা তয়্যিবাটা দিল থেকে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহই একমাত্র মাবুদ, তার হুকুমই হুকুম। আমার জীবনে, বাস্তবে, পরিবারে, দেশ সমাজে তার হুকুমই চলবে। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আসমান আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি দিল থেকে সাক্ষী দেই, কুফর মানি না, শিরক মানি না, এদের সমর্থন করি না। শুধু এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম এবং তার পাঠানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি যা করেন সেটি আমার কাজ, যা বলেন সেটা আমার কাজ, যা পছন্দ করেন সেটা আমার কাজ। তার জীবন আদর্শের বাইরে আমি চলি না, চলবো না। এই পাক্কা ইরাদা করলাম, ঘোষণা করলাম। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন, আমলনামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন, উম্মতে মুসলিমাকে সহিবতের প্রতীক বানায় দেন, সকলের দিলের তারা খুলে দেন, চোখের পর্দা হটাইয়া দেন, কুফর শিরকের প্রতি সমর্থন থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন, কুফর শিরকের প্রতি ঘৃণা পয়দা করে দেন, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে মৃত্যুর তৌফিক দান করেন। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله برحمتك يا أرحم الراحمين وصلى الله عليه